আহা হা হা, ডেকে বিপদ আনি আর কি। তোমার চালাকি আমি বুঝি না। তুমি হিংস্র বাঘ, আমি তোমাকে বাঁচালে তুমি তো আমাকেই খেয়ে ফেলবে। দোহাই হুজুর, দোহাই, কথা দিচ্ছি আমি তোমাকে খাবো না, আমাকে বাঁচাও। আচ্ছা, এত যখন মিনতি করছো তোমার কথাই রাখি, কিন্তু তুমিও কথা রেখো, আমাকে খেও না যেন। সে আর বলতে। হুজুর, হুজুর তুমি ভয় পেও না, আমার কথার খেলাপ হবে না। ও, বাঁচলাম। হুজুর, তুমি যাচ্ছ কোথায়? কাজের সন্ধানে শহরে যাচ্ছি। আর হবে না হুজুর, তার আগে আমি তোমায় খাবো। সে কি বাপু, তুমি আমায় কথা দিলে যে আমায় খাবে না, আর এখন অমন কথা বলছো কেন? তোমার কি অধর্মের ভয় নেই? আমি ওসব ধর্ম অধর্ম বুঝি না, মানুষ সামনে পেলেই আমি তাকে খাই। আমারই মতিভ্রম হয়েছিল, ভুলে গিয়েছিলাম উপকারীকে বাঘে খায়। তুমি নিতান্তই যদি আমাকে খাবে তবে একটু সবর করো। আমি আর সবর সইতে পারছি না। 2 দিন ওই পুকুরে পড়েছিলাম, এখন আমার খুব ক্ষুধা পেয়েছে। আমি 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 এক্ষুনি তোমায় খাবো। তা খাও, তবে ধর্মের কথা শোনানো আমার কর্তব্য। আমি তোমার উপকার করেছি, প্রাণে বাঁচিয়েছি, তাই আমায় কোনো সুযোগ না দিলে আমার প্রতি অবিচার করা হবে। মৃত্যুর পর আমার জান্নাত নসিব হলেও তোমার জাহান্নাম নসিব হবে। বিশ্বাস না হয় 5জনকে জিজ্ঞেস করে দেখতে পারো, তারা কি বলে। বিচার হয়ে যাবে। তুমি আমায় সুযোগ দিলে পাপের ভাগীও হবে না, আর জাহান্নাম থেকেও বেঁচে যাবে। এই এই তোমরা মানুষরা এত কথা বলো না, শুধু শুধু দেরি করে দিচ্ছ। এই জঙ্গলে 5জনকে পাবে কোথায়? না 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 না, বেশি দেরি হবে না। ওই নদীর দিকে চলো, সামনে যাকে পাবো তাকেই জিজ্ঞেস করব। আচ্ছা, তাই চলো। পুকুর থেকে বাঁচলাম, এবার পাপের থেকে বাঁচি। ওই তো একটা বট গাছ, ওকেই জিজ্ঞেস করি চলো। ওহে জ্ঞানী বট গাছ, তুমি আমাকে একটা বিচার করে দাও তো। এই বাঘকে আমি পুকুর থেকে তুলে বাঁচিয়েছি, এখন ও আমাকেই খেতে চায়। আমাকে খাওয়া ওর উচিত হবে কি? নিশ্চয় উচিত। বলো কি, এ কেমন বিচার হে? আমি ওর উপকার করলাম, প্রাণে বাঁচালাম, আর ও আমাকেই খাবে? তা তো খাবে। তুমি বিচার করে দেখো, এই আমি কত লোককে ছায়া দিয়ে উপকার করি, আমার ছায়ায় কত পথিক বিশ্রাম করে, মানুষের শ্বাস প্রশ্বাসের বায়ু তাও আমি যোগাই, আর তারা আমার পাতা ছিঁড়ে ডাল ভাঙে, এমনকি নিজেদের স্বার্থে আমাকেও কেটে ফেলে। উপকার করি বলেই তো আমাকে শাস্তি পেতে হয়। তবে বাঘই বা তোমাকে খাবে না কেন? কি হুজুর, শুনলে তো, আর দেরি করে লাভ কি? আরে থামো তো বাপু, সবে তো মাত্র 1জন হলো, এখনো আরো 4জন বাকি, সবর আর সয় না। আরে আরে, ওই তো একটা কাক, ওকেই জিজ্ঞেস করি। ওহে বিচক্ষণ কাক, তুমি বিচার করো দেখি। আমি এই বাঘকে পুকুর থেকে তুলে এনে প্রাণে বাঁচিয়েছি, এখন ও আমাকেই খেতে চায়। আচ্ছা আচ্ছা, এটা অন্যায় কিনা তুমিই বলো। অন্যায় কেন হবে? বাঘ যদি তোমাকে খায়, ধর্মের কাজ করবে। বাহ 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 বাহ, খুব বিচার করলে তো। এই তুমি বিচক্ষণ, এই তোমার বুদ্ধি।
মূর্খ কাক। লাক্স বডি ওয়াশ, যাতে আছে অনন্য অর্কিডের সুবাস, দেয় 12 ঘন্টা পর্যন্ত সুগন্ধ। মৃত্যুর মুখে তোমার বিচার বুদ্ধি লোপ পেয়েছে হুজুর, নইলে তুমি বাস্তব জ্ঞান হারাবে কেন? হা 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 হা। তোমার বাস্তব জ্ঞান শুনি। এই আমাকে দেখো, যেখানে যত নোংরা আবর্জনা থাকে তা আমি খেয়ে থাকি। এতে কি সমাজের উপকার করি না? আমরা মানে কাকেরা না থাকলে সমাজে রোগ ব্যাধি আরো বেশি ছড়াতো। নোংরা আবর্জনা পরিষ্কার করে আমরা ঝাড়ুদারের কাজ করি। আর তোমরা আমাদের দেখলেই ঢিল ছোড়ো, বাড়ি থেকে তাড়িয়ে দাও, অলক্ষণে কাক বলে গালমন্দ করো। তোমরা উপকারীকে সাজা দাও, আর বাঘ তেমনটি করলে তার অধর্ম হবে কেন? উফ, আর যে পারি না, ক্ষুধা পেয়েছে, খাবো, তার আবার ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম তোমরা পারো বটে। এত যদি বুঝতে তো মানুষ হয়ে যেতে। চলো চলো, এবার তৃতীয় জনের কাছে যাই। কি বাঘ, কি হুজুর, তোমরা একসাথে কোথায় চললে? ব্যাপারটা কি বলো দেখি। হুজুর, ওই তো তৃতীয় জন, ওকেই জিজ্ঞেস করো। শোনো হে সাপ, তোমার বিচার বুদ্ধি দেখি। এই বাঘ আমায় খেতে চায়, অথচ আমি ওকে প্রাণে বাঁচিয়েছি। উপকারীকে খাওয়া তো পাপ, কি বলো সাপ? কেন পাপ হতে যাবে কেন? এটাই তো রীতি। বাঘ মানুষকে খাবে না তো কি শাক পাতা দুর্বাঘাস খাবে? না না না, আমি তো ওর উপকার করেছি। চাষের জমির পোকামাকড়কে আমরা জমি বাঁচাই, সেই ফসলকে মানুষ বেঁচে থাকে, পরে আমাদের উপকার মনেই রাখে না, দেখলেই মারতে আসে, বিষ দাঁত ভেঙে দেয়, ঝুড়িতে আটকে রাখে, আরো কত নানা অত্যাচার করে মানুষ। তাই সব যদি পাপ না হয় তো বাঘের বেলায় তা পাপ হতে যাবে কেন? তো তোমায় বিচার করতে বলাই ভুল হয়েছে। সাপের আবার পাপের বিচার, হ্যাঁ যত সব। কি হুজুর, এখনো তোমার সন্দেহ মিটল না? বিচার তো হয়ে গেল, এবার এসো তোমায় খাই। ধ্যাৎ, এত খাই খাই করো না তো, এখনো দুজন বাকি। 10-এর মতের চেয়ে 1-এর মতো বড় হতে পারে যদি তার বিচার বুদ্ধি প্রখর হয়। চলো চলো, নদীর ঘাটের দিকে যাই। তাই চলো, তবে শেষমেশ তোমায় আমি খাবই। হুজুর, ওই হাড়িকে জিজ্ঞেস করো, দেরি করো না, ক্ষুধাতে পেট চো চো করছে। ওহে হারি, একটা কথা শোনো। আমি এই বাঘকে প্রাণে বাঁচিয়ে পুকুর থেকে টেনে তুলেছি, আর এই অকৃতজ্ঞ বাঘ এখন বলে কিনা আমায় খাবে। আচ্ছা তুমিই বিচার করো, এটা কি উচিত? এতে আর সন্দেহ কি? উপকার করেছো বলে তুমি তো আর বাঘের মাথা কিনে নাওনি। শুনলে তো, আর কাউকে জিজ্ঞেস করে কাজ নেই। এসো, এবার তোমার ঘাড় মটকাই। توقف عند دفع مبالغ كبيرة لوسيطك. ادفع أقل، احتفظ بالمزيد، تداول بمعدل. হ্যালো ফ্রেন্ডস, আজ শুক্রবার, মা করছে সেম খাবার। খাবার নিয়ে রিভিউ দিতে কেউ ছাড়ে না, তাই স্বাদ বাড়াতে আমার আছে নতুন ম্যাগি চিকেন ম্যাজিক। ওয়াও! ফ্রেন্ডস, সেম খাবার ভিন্ন টেস্ট। মা তুমি বেস্ট।
টেস্ট। নতুন ম্যাগি চিকেন ম্যাজিক সিজনিং মিক্স, চিকেনের ফ্লেভারে স্বাদের ভিন্নতা। ফ্রম নেসলে। এই তোমার বড় দোষ, এতটুকু ধৈর্য নেই। আর তো মোটে একজন বাকি, সে যদি বলে খেও, তখন আমারও কোনো দুঃখ থাকবে না, তোমারও কোনো পাপ হবে না। ও শেয়াল পণ্ডিত, পালিও না, তোমার কোনো ভয় নেই, ভয় নেই। মানুষ ছেড়ে বাঘ শেয়াল খাবে না। তুমি বরং আমাদের একটা বিচার করে দাও। কিসের বিচার? দূর থেকেই বলো। ওই বাঘকে আমি একটুও বিশ্বাস করি না। তোমাকে দেখে আমি একটু ভরসা পেলাম। তুমি পণ্ডিত, এতক্ষণ সব মূর্খদের কাছে বিচার চাইছিলাম জানো। হুজুর, ভূমিকা ছেড়ে আসল কথা বলো, আমার আবার তাড়া আছে। শোনো শেয়াল পণ্ডিত, হয়েছে কি, আমি এই অকৃতজ্ঞ বেঈমান বাঘকে প্রাণে বাঁচিয়েছি। ও পুকুরে ডুবে মরছিল জানো। তা ওকে বাঁচাবার পর আমাকেই খেতে চাইছে, অথচ আগে কথা দিয়েছিল আমার কোনো ক্ষতি সে করবে না। এটা কি কথার খেলাপ নয়? এটা কি অন্যায় নয়? তুমিই বিচার করো। কি বাঘ, তুমি কথা দাওনি যে আমায় খাবে না? তা কথা দিয়েছিলাম বটে, তাতে কি? কথা রাখতে গেলে তো আমায় ঠকতে হবে, না খেয়ে মরতে হবে। কথার দামের থেকে আমার কাছে নিজের প্রাণের দাম অনেক বেশি। সব বুঝেছি। হুজুর পুকুরে পড়েছিল আর বাঘ রাস্তা দিয়ে যাচ্ছিল। আরে না, আমি পুকুরে পড়েছিলাম আর হুজুর রাস্তা দিয়ে যাচ্ছিল। না, তোমাদের কোনো কথা আমি কিছুই বুঝতে পারছি না। আর বিচার করতে গেলে স্থান, কাল, পাত্র বিচার করতে হবে। তা এই ঘটনা কোথায় ঘটেছিল? ওই দিকে একটা পচা পুকুর আছে, সেইখানে। আমায় যদি সেখানে নিয়ে যেতে পারো তাহলে ন্যায় বিচারের সুবিধা হয়। তা বেশ, তাড়াতাড়ি চলো, সেখানেই যাই। আর সহ্য হয় না। বাঘ আগে, ইমাম সাহেব মাঝে আর শিয়াল পেছনে। এভাবে তারা সেই পুকুরের কাছে পৌঁছলো। বাঘ মামা, এবার তুমি বলো। হুজুর রাস্তা দিয়ে যাচ্ছিল আর আমি পুকুরে পড়েছিলাম। তা কোথায় পড়েছিলে দেখাও তো। এই যে এইখানে আমি পড়েছিলাম। ঠিক যে জায়গা থেকে হুজুর তোমায় উদ্ধার করেছে সেই জায়গা দেখাও। কি হুজুর, বাঘ ওই জায়গায় পড়েছিল তো? না, মনে হচ্ছে আর একটু এগিয়ে, আরো একটু দূরে। শোনো বাঘ মামা, চালাকি করো না, বিচারে বিলম্ব হলে তোমারই ক্ষতি। তুমি আর একটু এগিয়ে যাও। হ্যাঁ, ঠিক এই জায়গা থেকেই আমি বাঘকে উদ্ধার করেছিলাম। টেনে হিচড়ে অনেক কষ্টে পারে তুলেছিলাম। কেন, বাঘ নিজে উঠতে পারতো না? ওহে বাবু বাঘ, তুমি নিজে উঠার চেষ্টা করো তো দেখি। এই দেখো, আমি চেষ্টা করেও উঠতে পারছি না। এবার তোমার বিচার করো তাড়াতাড়ি, নইলে যে আমি পুকুরের মধ্যে, পুকুরের পানির নিচে তলিয়ে যাচ্ছি। তলিয়ে যাচ্ছ? তো তলিয়ে যাও না বাবু, এত চেঁচাচ্ছ কেন? হুজুর এক্ষুনি চম্পট দাও, আমিও পালাই। এই বাঘ বেটা যেমন পাজি তেমন ফল পাক, পুকুরের পানিতে ডুবে মরুক। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। চেঁচাও শিয়াল পণ্ডিত, তোমার কথা আমার সারা জীবন মনে থাকবে।